আজকে আমাদের আলজুমিরা হসপিটালে টোটাল 6টা বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলো ভালো আছে। 4টা হচ্ছে দুইটা সি সেকশন লেগেছে, মানে সিজার লেগেছে। প্রতিটা বাবুই ভালো আছে। এই বাবুটাও নর্মালি হয়েছে, এটাও নর্মালি হয়েছে, এটাও নর্মালি হয়েছে, এটা সি সেকশন লেগেছে, তাই না? হ্যাঁ। তো ওর মার হচ্ছে প্রেশার অনেক বেশি ছিল, হাইপারটেনশন ছিল। তো লাস্টে দেখা যায়, আমি তো অনেক সময় প্রেশার বেশি থাকলে খিঁচুনি হয়। তো যাই হোক, শেষ পর্যায়ে গিয়ে হয়নি, প্রেশারটা বেড়ে গিয়েছিল অনেক, তখন ওর সিজার লেগেছে। আর এই বাবুটা ঈশ্বরদী থেকে না, বাড়ি ঈশ্বরদী না? না, ঈশ্বরদী থাকে না। গ্রামের বাড়ি ঈশ্বরদী থাকে না, হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ। জি, জি। আচ্ছা, যাই হোক। টাঙ্গাইলে বাসা টাঙ্গাইলে। আচ্ছা, ওর বাবা মার খুব ইচ্ছা ছিল নর্মাল ডেলিভারির। মাঝখানে এসে ভর্তি থেকে গিয়েছিল, তখন আসলে হচ্ছিল না, কিন্তু ধৈর্য হারা হয়নি, আবার এসে কিন্তু নর্মাল ডেলিভারি হলো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর ওর বাড়ি ভুয়াপুর, আর ওর বাড়ি নাগরপুর। তো যাই হোক, সবারই আসলে অনেক ধৈর্য না থাকলে নর্মাল ডেলিভারি হয় না। অনেক সময় দেখা যায় ভর্তি রাখা হয় ওয়ান ফিঙ্গার হলে, কারণ কারো কারো দেখা যায় ওই ওয়ান ফিঙ্গার থেকে ওই দিনই হয়ে যায়। আসলে জ্বরের মুখ খোলা থাকলে নিয়ম হচ্ছে ভর্তি রাখা। তো তারপরেও যখন দেখা যায় যে না, হচ্ছে না, তখন দেখা যায় আমাদেরও আসলে সিটের সংকুলান থাকে না। আমরা চাই না পেশেন্ট বেশি দিন ভর্তি থাকুক, তাড়াতাড়ি হয়ে গেলে আমরা তাড়াতাড়ি ছুটিতে দিতে পারি, কিন্তু আমাদের কিছু করার থাকে না। জ্বরের মুখ খোলা থাকলে যদি প্রোগ্রেস না করে, তখন দেখা যায় বলি যে কাছাকাছি বাসা থাকলে আপনারা চলে যেতে পারেন, তারপরে ব্যথা উঠলে আসতে পারেন। কিন্তু কারণ কি, যদি ভর্তি থাকা হয় তাহলে সুবিধা হয়, বাচ্চার মার পানি ভাঙলো কিনা। যেমন ওই যে কোন মার যে পানি ভাঙলো রাখতে পারে না, ওর, তাই না? এই যে ওর মা ভর্তি ছিল বলে কিন্তু পানি ভেঙেছে, সাথে সাথে আমরা ইনজেকশন দিয়ে দিয়েছি, আর বাবুটা কিন্তু নর্মালি হয়েছে। যদি বাসায় থাকতো, সবটুকু পানি ভেঙে যেত, আমার কাছে লাস্টে আসতো, আমি কিন্তু কিছুই করতে পারতাম না। এটাই হচ্ছে কথা। কারণ জ্বরের মুখটা যখন খোলা থাকে, তখন যে কোনো সময় পানি ভাঙতে পারে। তখন কিন্তু বেশি পানি ভেঙে গেলে আমাদের কিছু করার থাকবে না। তো যাই হোক, এই বাবুটাও হচ্ছে কট পেঁচানো ছিল সিরিয়াস হয়ে, একদম হাত টাত সহ। এই পিচ্ছি লাস্টে হলো না, ও একদম ওইভাবে, এই জন্যই হতে কষ্ট হচ্ছিল। ওর মার অনেক ধৈর্য, কিন্তু কষ্ট হচ্ছিল, সময় লাগতেছিল অনেক। তো যাই হোক, প্রতিটা অনেকদিন যাবত কটের কথা বলা হয় না, দেখা যায় অলমোস্ট বাবুই কট পেঁচানো থাকে। এবং অনেক 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 ধৈর্য, আসলে প্রত্যেকটা মায়ের ধৈর্য, তা নাহলে নর্মাল ডেলিভারি হতো না। যে যেখানে থাকেন সেখান থেকে যদি ধৈর্য ধরেন, তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। নর্মাল ডেলিভারি না হওয়ার কিছু নাই, আল্লাহর রহমতে। আর কি বলবো, আর বাচ্চার মাদেরকে বেশি বেশি খাওয়াবেন, ঠিক আছে? পানি প্রচুর খাবে, সবজি বেশি বেশি খাবে, পায়খানা কোনোভাবেই কষা করবে না। সবারই ছিঁড়ে যায় একটু একটু, আমরা কিন্তু কাউকে সাইড কাটি না। যাদের বাবু হয়েছে তারা ভালো করে জানে যে সাইড কাটছে কি কাটি নেই, ঠিক আছে? কারোরই সাইড কাটা হয় নাই, আর কোনো বাবুরই সাইড কাটা হয় না এখানে। কারোর উপরে যদি আমাদের কেউ পুশ করতে না পারে, আমরা ফান্ডাল দিয়ে হেল্প করি, কিন্তু সাইড কাটি না। বুঝতে পারছেন? মানে মাথাটা বের করতে উপর থেকে পুশ দিয়ে হেল্প করি, তাহলে আমরা কাটবো কেন? কাটার তো দরকার নাই আমাদের। যে জন্য কাটে, যে তাড়াতাড়ি বের হয়ে আসবে, ওইটার থেকে ওইটা বেশি সুন্দর হয়। যে জাস্ট শুধু দম ধরে রাখতে পারে না, আমরা হেল্প করে দিই ফাইনাল লাস্ট বর্ডারে, তখন দেখা যায় তাড়াতাড়ি পুশ করতে পারে, হয়ে যায় বাবু। তখন তো ছিঁড়ে যাবে, একটু নিচে ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে নিচে ছিঁড়ে যাবে। আর কাটলে পাশ দিয়ে কাটে, বুঝেন নাই? আমাদের কারোরই পাশ দিয়ে কাটা নাই, সুন্দর করে ছিঁড়ে গেছে, সবারই সাপোর্ট দেওয়া হয় যথেষ্ট। তো যাই হোক, গরম পানির সাথে হালকা কুসুম গরম পানির সাথে ভাজি মিশিয়ে জায়গাটা পরিষ্কার করে ধুয়ে ফেলবে। ধুয়ে ফেলে মুছে, যে মলমটা দিচ্ছি ল্যাক্টোসিন মলম, ওটা যদি লাগায়, ওইটা 1.5 মাস পরে কিছুই বুঝবে না। এটা কসমেটিক সেলাই দেওয়া হয়, এই জন্য একাই সেলাইটা খুলে খুলে পড়ে যাবে। তো মানে কোনো প্রবলেম, কোনো কাটাকাটির কোনো ভেজাল নাই, হ্যাঁ? আর হচ্ছে বাচ্চার মা শুধু পায়খানাটা কষা করবে না, তাহলেই হবে। পানিটা বেশি বেশি খাবে, বাচ্চা মা সুস্থ হয়ে যাবে। যত বেশি খাবে তত বেশি ভালো। ওই যে অনেকে বলে চুচা ছাড়া মাছ খেতে হবে, এমন না। সব মাছই খেতে পারবে, বাচ্চার মা যা যা খেতে পারে সবই খেতে পারবে, ঠিক আছে? আর বাবুদের ঠান্ডা নাই আল্লাহর রহমতে। যখন রোদে নিবেন, চোখ আর লজ্জাস্থান ঢেকে তারপর রোদে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর চোখ আর লজ্জাস্থান, হুম। আর মেয়ে বাবুদের ক্ষেত্রে অনেক সময় সাদা সাদা স্রাব আসে, ওইটা হালকা কুসুম গরম পানির সাথে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে। তারপর একটু লালটে লালটেও আসে, ভয়ের কিছু নেই এটা নিয়ে, হ্যাঁ? আর নাভি চাইলে হিক্সাসল বা আপনার হাইড্রিন, দুইটার যে কোনো একটা দিয়ে ক্লিন করে দিতে পারেন, প্রতিদিন পরিষ্কার করে দিতে পারেন। আর নাভি পড়ে যাওয়ার পরে যদি দেখেন একটু কসকস আসতেছে, বাচ্চার মাকে যে মলমটা দিব, ওই মলমটা লাগাই দিলে আরো আরো সুন্দর হয়ে যায়। আর বাচ্চা যদি ঠান্ডা ঠান্ডা ভাব হয়, তখন সোলো নেজাল ড্রপ অথবা নর্সল ড্রপ 2 ফোঁটা করে 2 নাকে 4 ঘন্টা পর পর, এগুলো হচ্ছে ঘরে রাখার জিনিস। ফ্লাকল ড্রপ, সোলো নেজাল ড্রপ, তারপরে নাপা বা এস ড্রপ, মানে বাচ্চাদের জ্বর আসলে যাতে খাওয়াইতে পারে। যত কেজি ওজন তাকে 3 দিয়ে গুণ করলে যত ফোঁটা তত ফোঁটা পাবে। টিকার সময় তো লাগে, হ্যাঁ? আর ওদেরকে K1 জন্মের সময় ওদেরকে খাওয়ানো হয়েছে। এটা 7 দিনের দিন বা 4 দিনের দিন আবার একটা খাওয়াই দিতে হবে, আর একটা খাওয়াইতে হবে 1 মাস অথবা 1.5 মাস পর, ঠিক আছে? আমি লিখে দিব K1 ডোজটা, যে মুখে যেটা খাওয়ানো হয়েছে। ইনজেকশন দিলে একটা দিলেই হয়, কিন্তু মুখে খাওয়ালে 3টা ডোজ খাওয়াইতে হয়, ঠিক আছে? তো যাই হোক, বাচ্চাদেরকে দেখে রাখেন, যাতে সামনে রাখেন, ঠান্ডা না লাগে।
আপনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা এবং সম্মান যথেষ্ট। অনেক কষ্ট আপনিও করেন আমাদের জন্য। না সেটাই আসলে হইলে তখন দিন শেষে হয় তখন খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ কষ্ট সেটাই। সবাই করে, নার্সরাও কম করে না। অনেক না এখানকার নার্সরা অনেক অনেক ভালো, ভালো, অনেক ভালো। সবাই ওইভাবেই আসলে আমাদের ম্যানেজ করা যে যাতে সবার মানে ব্যবহার ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ ভালো। কারণ এই সময় যারা আসে মারা কেউ সব করে হসপিটাল আসে না না, না এটা একটা কষ্ট ব্যাপার। নিয়ে আসে। আর হ্যাঁ ভালো লাগে যে ব্যবহার করে আনন্দ নিয়ে চলে যায়, কিন্তু যে ব্যথা থাকে, তীব্র ব্যথা থাকে, তার সাথে কখনো খারাপ আচরণ করা উচিত না। হ্যাঁ হ্যাঁ ওই সময় বাচ্চা মা যার প্রতি যেমন সন্তুষ্ট থাকবে আল্লাহ তার উপর তেমন রহমত করবে। হ্যাঁ সত্যি কথা কিন্তু আলহামদুলিল্লাহ, এটা হ্যাঁ, কিন্তু সত্যি আমার কথা, মনে হয় হ্যাঁ, যে হ্যাঁ, যে ব্যথায় কাতর থাকে মানে আল্লাহ তার উপর রহমত করে, তাকে যে হেল্প করবে অবশ্যই সেটাই। রহমত করবে। যাই হোক প্রত্যেকটা বাবু যাতে ভালো হয় এটাই কথা। হ্যাঁ, দোয়া মানুষের মতো রাখবেন মানুষের আপনি, হ্যাঁ, হাতে। হ্যাঁ। হ্যাঁ সেটাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।